আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স থেকে টন অথবা ইউএসডি যে কোনো কয়েন খুব সহজেই আপনাদের টন কিপার ওয়ালেটে ট্রান্সফার করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাইন্যান্স থেকে টন কয়েন কিভাবে আপনারা টন কিপার ওয়ালেটে ট্রান্সফার করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, আপনারা যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, প্রথমত আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের টন কিপার অ্যাপটা ওপেন করবেন। টন কিপার অ্যাপ ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার টন কিপার ওয়ালেটে কিন্তু কোনো অ্যাসেট দেখা যাচ্ছে না, কোনো অ্যামাউন্ট দেখা যাচ্ছে না। এখানে কিন্তু অ্যামাউন্টটা 0 দেখাচ্ছে। ওকে, বাইন্যান্স থেকে টন কিপার ওয়ালেটে টন পাঠাতে হলে এখন আপনারা যে কাজটা করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন টন কয়েনের যে অপশনটা রয়েছে, আপনারা এই টন কয়েনের এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাবেন সেন্ড এবং রিসিভ নামে দুইটা অপশন। তো যেহেতু আমরা বাইন্যান্স থেকে টন রিসিভ করব, সো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আপনারা রিসিভ অপশনটায় ক্লিক করে দিবেন। তো রিসিভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে মূলত আপনি একটা কিউআর কোড দেখতে পাবেন এবং এখানে একটা অ্যাড্রেস দেখতে পাবেন। তো এখন আপনারা যে কাজটা করবেন, এখানে নিচে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন। ডান দিকে কপি আইকন রয়েছে, এখানে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। 3-4 বার এখানে ক্লিক করে কপি করে নেবেন। ওয়েল, অ্যাড্রেসটা কপি করে নেওয়া হয়ে গেলে এখন আপনারা বাইন্যান্স অ্যাপ ওপেন করবেন। তো এখন আমি টন কিপার থেকে বাইন্যান্সে চলে যাচ্ছি। তো বাইন্যান্সে আসার পরে প্রথমত আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ওয়ালেটে যাবেন এবং ওয়ালেটে যাওয়ার পরে আপনার ডলারটা বা আপনার টন কয়েনটা কোন ওয়ালেটে রয়েছে সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমার টনটা স্পট ওয়ালেটে রয়েছে, আমি স্পট ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি। আপনাদের যদি ফান্ডিং ওয়ালেটে থাকে তাহলে ফান্ডিং এ ক্লিক করে দিবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার স্পট ওয়ালেটের ব্যালেন্সে কিন্তু $35 দেখাচ্ছে এবং এই $35 মধ্যে $24 দেখাচ্ছে ইউএসডিটি এবং বাকি 2 টন রয়েছে যার মূল্য হচ্ছে $11। এই টোটাল আমার স্পট ওয়ালেটে $35 রয়েছে। এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমার কিন্তু 2টা টন কয়েন রয়েছে। তো এখন এই টন কয়েনটাই আমি ট্রান্সফার করে দেখাবো। ওকে, এখন আপনারা যে কাজটা করবেন, এখানে উপরে দেখতে পাবেন উইথড্র নামে একটা অপশন রয়েছে, আপনারা উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা যে কাজটা করবেন, টন কয়েন লিখে সার্চ দিবেন। তো আমি টন কয়েন লিখে সার্চ দিলাম, তারপরে এই টন কয়েনের অপশনটা কিন্তু চলে আসলো। আপনারা এই টন কয়েন অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে নিচ থেকে দেখতে পাবেন 2টা অপশন চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন একটা অপশন রয়েছে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক এবং অন্যটা হচ্ছে সেন্ড ভিয়া আইডি বা ইমেইল, এরকম একটা মাধ্যম। তো আমাদের যে কাজটা করতে হবে, প্রথম যে অপশনটা রয়েছে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক, এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো আপনারা এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে সতর্কতার সাথে আপনাদের কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে বক্স, এই বক্সের মধ্যে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওয়েল, টন কিপার ওয়ালেট থেকে আমরা যে রিসিভ অ্যাড্রেসটা কপি করেছিলাম, সেই রিসিভ অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে দ্বিতীয় বক্সে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক দেওয়া আছে, এখানে কিন্তু অটোমেটিক টন কয়েন দেওয়া থাকবে, আপনারা এখানে কিছুই পরিবর্তন করবেন না। তারপরে 3 নাম্বার বক্সে দেখতে পাচ্ছেন মেমো নামে একটা অপশন রয়েছে। তো মেমো এই অপশনে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, যেহেতু টন কিপার ওয়ালেটে কোনো কিছু পাঠাতে হলে মেমোর প্রয়োজন হয় না, সো এখানে আমাদের মেমো দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা এটা ফাঁকা রাখবেন। তারপরে শেষ বক্সে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অ্যামাউন্ট দিতে বলবে। তো এখানে আপনারা আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিবেন। এখানে আপনাদেরকে একটা বিষয় আগে জানিয়ে রাখি, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে যদি 1.8 টন না থাকে তাহলে কিন্তু আপনি এখানে কোনো ট্রানজেকশন করতে পারবেন না, অর্থাৎ টন পাঠাতে পারবেন না। যেহেতু আমার অ্যাকাউন্টে 2টা টন রয়েছে, সেহেতু আমি কিন্তু ট্রানজেকশনটা করতে পারবো। তো এখানে আপনারা আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিবেন। এখানে আমি 2টা টনই পাঠাবো, যার কারণে এখানে ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি। এখানে যদি আপনারা নিচে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমার এই ট্রানজেকশনের জন্য আমি কত পাবো এবং কত ফি কাটবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমি যদি এই 2 টন পাঠাই তাহলে আমি 1.98 টন পাবো এবং 0.02 টন এটা কিন্তু ফি হিসেবে কেটে নিবে। তো যাই হোক, সবকিছু আপনারা দেখে নেবেন ঠিক আছে কিনা। ওকে, এখন আপনারা যে কাজটা করবেন, নিচে দেখতে পাবেন উইথড্র অপশন রয়েছে, উইথড্রতে ক্লিক করে দিবেন। উইথড্রতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পপ আপ আসবে। যেহেতু আমরা মেমো দেইনি, সেটি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। যেহেতু আমাদের মেমো দেওয়ার কোনো প্রয়োজন নেই, সো এখন আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। মূলত এখানে আপনাদেরকে কনফার্ম করতে বলবে সবকিছু ঠিক আছে কিনা, যেমন অ্যামাউন্ট, অ্যাড্রেস, এগুলা ঠিক আছে কিনা। ওকে, সবকিছু ঠিক থাকলে নিচে দেখতে পাবেন কনফার্ম অপশন রয়েছে, আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। ওকে, কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদের ট্রানজেকশনটা ভেরিফিকেশন করতে বলবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে গুগল অথেন্টিকেটর অ্যাপ ভেরিফিকেশন করতে বলেছে। তো এটাকে আমি পরিবর্তন করে ইমেল ভেরিফিকেশন করছি, অর্থাৎ আমার ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা নিয়ে এসে এখানে দিতে হবে। আপনারা আপনাদের ইমেল থেকে অথবা গুগল অথেন্টিকেটর অ্যাপ থেকে কোড নিয়ে এসে এখানে দিবেন। কোড দেওয়ার পরে সাথে সাথে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে মূলত আপনাদেরকে বলবে এই ট্রানজেকশনটা প্রসেসিং এর মধ্যে রয়েছে। তো এখন আপনারা যে কাজটা করবেন, একটু অপেক্ষা করবেন। মূলত এখন আপনার টনটা এই বাইন্যান্স থেকে
থেকে টন কিপার ওয়ালেটে ট্রান্সফার করা হচ্ছে। তো একটু আপনারা অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখন আপনারা চলে যাবেন আপনাদের টন কিপার অ্যাপে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টন কিপার ওয়ালেটে চলে আসলাম এবং টন কিপার ওয়ালেটে আসার পরে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। যেরকমটা দেখতে পাচ্ছেন 1.98 টন কিন্তু আমার ব্যালেন্সে চলে এসেছে। প্রথমে কিন্তু অ্যামাউন্টটা 0 ছিল, এখন কিন্তু ট্রানজাকশন করার পরে অ্যামাউন্টটা বাইন্যান্স থেকে টন কিপার ওয়ালেটে চলে আসলো। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বাইন্যান্স থেকে টন কিপার ওয়ালেটে টন কয়েন সেন্ড করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে।